আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার ইউটিউব পেজে নতুন কিছু ভিডিও আপলোড করব। সেটি ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন বইয়ের আলোকে। বইটি আমি সম্প্রতি সংগ্রহ করেছি এবং বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। এবং এখানে পবিত্র আল কোরআনের সূরাসমূহের যে মূল ভাব বা মূল মেসেজ যা আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন, এ বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী খুব সুন্দর এবং সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করেছেন, যা আমাদেরকে পবিত্র কোরআনের বিষয়ে সহজে এবং পরিপূর্ণ একটি ধারণা দিবে। এই সিরিজের প্রথম পর্ব এটি। আশা করি আপনাদের উপকারে আসবে। সূরা ইসরা এর ৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এই কোরআন এমন পথ দেখায় যা সব কিছুর জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা অধ্যয়ন করে, তখন তাদের উপর প্রশান্তি নাজিল হয়, রহমত তাদেরকে আবৃত করে নেয় এবং ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। সূরা তহা এর ১২৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, আমার দিক নির্দেশনা অনুসরণ করবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, দুরবস্থায়ও পড়বে না। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে আমি উঠাবো অন্ধ করে। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত। সূরা সোয়াদের ২৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তাভাবনা করে এবং বিবেকবান লোকেরা স্মরণ রাখে। আমি এই আয়াতগুলো উল্লেখ করলাম। প্রকৃতপক্ষে পবিত্র আল কোরআন অধ্যয়ন, এটি নিয়ে চিন্তাভাবনা করা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে আমি এই বইয়ের উপর প্রতিটি সূরার উপর একটি করে সিরিজ বা ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন এবং এর মাধ্যমে অনেককে সঠিক পথের দিশা প্রদান করবেন, এই প্রার্থনা মহান রাব্বুল আলামিনের কাছে। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।